বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনে বাংলার মাঠে ঘাটে যেমন আনন্দের ঢেউ ওঠে, তেমনি সেই আবেগ কিছু ছুঁয়ে যায় হাজার মাইল দূরে প্রবাসে বসবাসরত বাঙালিদের হৃদয়ও। দক্ষিণ জার্মানির স্টুটগার্ট শহরে প্রতি বছর শরৎকাল যেন নতুন করে ফিরে আসে পূজার রঙে, আনন্দে ও মিলন মেলার উল্লাসে। একত্রিশ বছরের দীর্ঘ পথ চলা প্রবাসের মাটিতে বাঙালিরা গড়ে তুলেছেন দুর্গা উৎসবের এমন এক ধারাবাহিক আয়োজন যা আজ কেবল পূজা নয়, বরং সংস্কৃতির দীপশিখা। স্টুটগার্টের দুর্গাপূজা যেন হয়ে উঠেছে স্মৃতির ভাণ্ডার, যেখানে মিশে আছে ধর্মীয় ভক্তি, সামাজিক একতা এবং শিল্প সাহিত্যের অনন্য সমাবেশ। ষষ্ঠীর বেলাতেই উৎসবের সূচনা, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। বিশেষ করে মহা অষ্টমীর পূজায় ছিল উপচে পড়া ভিড়। প্রবাস জীবনের ক্লান্তি, একাকিত্ব আর দূরত্ব ভুলে গিয়ে মানুষ একে অপরের সাথে ভাগ করে নিয়েছে হাসি, গল্প আর দেশত্ববোধের ভেজা স্মৃতি। কেবল ধর্মীয় আচরণেই থেমে থাকেনি এই উৎসব, বরং মঞ্চ ভরে উঠেছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটকের বহুরঙা পরিবেশনায়। প্রবাসী শিশু কিশোরদের পরিবেশনা যেন আরও একবার মনে করিয়ে দিল সংস্কৃতির উত্তরাধিকার বহন করেছে আগামী প্রজন্ম। হরি ঘোষ নামটা সেই জমিদারি না থাকা যে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটি বাটে জমিদারি ঘোষ লীলাল সে মাথা। এলো গিরি শুনলো খবর, কইলো রাত বনিতে, আইলো আমার কানলো আবার আইলো মা বাড়িতে। এলো গিরি শুনলো খবর, জল সুন্দরী কন্যা গো।
নাই মোরকে সুন্দরী কন্যা গো আরে ও কন্যা জলে দিশোরে হাসি মুখে কাও না কথা সঙ্গে নাই মোরকে প্রবাস জীবনের বাস্তবতা, নিঃসঙ্গতা ও অজানার শূন্যতার মাঝেও স্টুটগার্টের দুর্গা উৎসব বাঙালির অন্তর্জগৎকে নতুন করে আলোকিত করে তোলে। শুরু করেছিলাম, সেই থেকে সমাজে চালিয়ে যাচ্ছি। এখন আমার ছেলে আমার বাবা এই পুজোটা শুরু করেছিল, তো আমি এখন পুজোটা চালিয়ে যাচ্ছি। বাবার যেহেতু বয়স হয়েছে, গত বছরের তুলনায় এবার বেশি লোকজনও এসছে। পুজোটা খুবই ভালোভাবে হচ্ছে, আর লোকেদের কাছ থেকে সবাই বলছে যে খুব ভালোভাবে পুজো হয়েছে। খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব খুব ভালোভাবে আমার পুজোটা হয়েছে। সকলকে অনেক শুভ কামনা, মায়ের কাছে প্রার্থনা জানাই যে যেখানেই থাকুক না কেন, যে ধর্মেরই থাকুক না কেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা। স্টুটগার্টের দুর্গা উৎসব তাই শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো প্রবাসের বুকে বাঙালিয়ানার দীপশিখা, যেখানে সংস্কৃতি, ভক্তি, মিলন আর ভালোবাসা এক সূত্রে বাঁধা পড়ে। আমরা স্টুটগার্ট সর্বজনীন দুর্গাপূজা সবাই সর্বজনীনভাবে এটা এবার সেলিব্রেশন করছি, এবং আমরা আশা করছি যে সবাই যারা এখানে অতিথিবৃন্দ তারা সবাই খুব আনন্দ করছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যে একটি সার্বজনীনভাবে এটা একটি সাকসেসফুল পূজা উদযাপন করার। দুর্গাপূজাকে বলা হয় যে কলি দর্শনের যোগ। এখানে এত বেশি লোকবল দরকার হয়, এত জিনিসপত্র দরকার হয়, এত নিয়ম নিষ্ঠার প্রয়োজন হয় যে একজনের পক্ষে করা সম্ভব না। যেহেতু আমাকে একা করতে হয়, অতটা আমার সাথে কেউ নেই হেল্প করা, একমাত্র আমার স্ত্রী ছাড়া। একটু কষ্ট হয় বটে, কিন্তু সর্বশেষে যে আনন্দটা পাওয়া যায় সেটা অমরণীয়। 2025-এ মা দুর্গা হাতিতে করে এসেছেন এবং পালকিতে করে ফিরবেন। সুখ সমৃদ্ধি প্রত্যাশা নিয়ে এই বছর পূজাটা শেষ করবে, এই প্রত্যাশাই করছে স্টুটগার্ট শুধু না, জার্মানির প্রতিটা শহরে যে সমস্ত পূজা মণ্ডপগুলো আছে সবাই এই প্রত্যাশা নিয়েই সুন্দরভাবে আশা করছি পূজাটা শেষ করবে। ফাতমা রহমান রুমা, স্টুটগার্ট, জার্মানি।